গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। গুড ইভিনিং বললাম কেন, এখন 3টে সাড়ে 3টে বাজে। তো আমি ঠাকুর ঘরের পুজো দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে কিন্তু আমার ছেলের অনুষ্ঠান রয়েছে, পাঠ রয়েছে বাড়িতে। তোমরা দেখতে পাবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওগুলো সবকটাই দেখাবো, ব্লগ দেখতে পাবে। তো আগে প্রথমে আমি স্নান টান করে, সকালের কাজ করে স্নান করে পুজো করে নিয়েছি, ঠিক আছে। তো দেখো, ঠাকুরঘরটা একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে সমস্ত টেবিল পাতা হয়েছিল, চেয়ারম্যান কাউন্সিলর এরা আসবে বলে, ভাইস চেয়ারম্যান আসবে বলে। এখানে সবাই বসে রয়েছে, এখনও পর্যন্ত আমার ছেলে আসেনি। তো মোটামুটি এইগুলো দেখিয়ে নিলাম, ঠাকুর মন্দিরে এগুলো চলছে, ঠিক আছে। আমি সকালবেলা থেকে একদমই সময় পাইনি তোমাদের সামনে আসার। তো এখন তোমাদের সামনে এসে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে যে এরকমভাবে আমাদের মন্দির সাজানো হয়েছে মোটামুটি। এখনও লাইট ফাইট কিছু জ্বালানো হয়নি, লাইট আমরা জ্বালিয়ে দেবো। একটু দেখতে থাকো তোমরা, ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমাদেরকে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার ছেলে এসে গেছে, পাঠে বসেছে। এখনও পাঠ শুরু হয়নি, মাইক টাইকগুলো লাগানো হচ্ছে, টেস্টিং করা হচ্ছে, ফল টল বানানো হচ্ছে ঠাকুরের জন্যে, সমস্ত কাজ করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, চেয়ারম্যান কাউন্সিলর আজকে এসে পৌঁছাতে পারেনি, এক্সট্রিমলি সরি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি আসতে পারিনি, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। তোমাদের বলেছিলাম যে ছেলের এক অনুষ্ঠান আছে, অনুষ্ঠান চলছে। তো তার জন্যেই আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, তোমাদের সামনে গুড মর্নিং বলারও টাইম পাইনি গো। ঠাকুর মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে, মাইক সেট এসছে তাদেরকে দেখা, ঘরের কাজকর্ম করা, তারপরে ধরো যারা মানে যে খাবার দাবার যেগুলো মানে গেছে আমার ছেলের আশ্রম থেকে যেটা আসবে প্রসাদ, সেখানে ঠিক মতন জিনিস গেছে কি না গেছে সেগুলো খোঁজ খবর নেওয়া, এগুলো সমস্ত কিছু করতে হয়েছে। তারপরে স্নান করা হয়েছে, পুজো দিয়েছি, দিয়ে সারাদিন পর আমার আর খেয়ে ওঠা হয়নি। দাদা ইয়েতে নেই। কথা বলতে বলতে আমার ছেলের আশ্রম থেকে লোক এসছেন, ওনারা বলছেন যে ভোগ হয়ে গেছে, ওখান থেকে নিয়ে আসার জন্যে। তো হাজব্যান্ডকে এই জন্য ভোগে আনার জন্য আমি বললাম, তো ও আনতে যাচ্ছে। এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এদের আসার কথা ছিল, ওনাদের জরুরি একটা মিটিংয়ের জন্য ওনারা আসতে পারলেন না। তো যাই হোক, আমার এদিকে জল টল ভরলাম, 7:30 জল এসছে, 7টা জল এসেছিলো, জল টল ভরেছি। এখন আমি যাচ্ছি আশ্রমে, ঠাকুরের ওখানে যাচ্ছি। ছেলে বারবার করে ডাকছে, যাই আমি। ছেলের পাঠ তোমাদেরকে একটু শোনাই, কেমন লাগলো অবশ্যই আমাকে বলো, ঠিক আছে। আমি তো ভেবেছিলাম 5টা থেকে আরম্ভ করবো, কিন্তু সেই সুযোগ আমার হয়নি। আমি সকলেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অতীব সংক্ষিপ্ত এই হরিকথা আমার শ্রী গুরুপাদ পদ্মে, আমার শ্রী পরম গুরুপাদ পদ্মে, আমার পরাৎপর গুরুপাদ পদ্মে, পরমেষ্ঠী গুরুপাদ পদ্মে, এইভাবে আমার গুরুবর্গ এবং শ্রী রাধা মাধব নিতাই গৌর চরণে অর্পণ করে সকলের সুখ এবং সমৃদ্ধি, সকলে কৃষ্ণ পদে ভক্তি হোক।
এই বলে আজকের হরিকথার এখানেই বিস্তার। গ্রন্থের হাতিতে হরি, মধ্যে হরি, অন্তে হরি, অতএব বদল বলে সবাই বলে হরি হরি। আচ্ছা, প্রতি কামনালে পার হলেন বসো না, তোমরা বসো বসো। জয় রাধা বল্লভ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা। জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় জয়পতি জগবন্ধ, জয় গিরিবর ধারী, জয় গোবর্ধন ধারী। জয় রাধা বল্লভ, জয় কুঞ্জ বিহারী, রাধা বল্লভ, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন, জয় ভুজ জনরঞ্জন, জয় ভুজ জনরঞ্জন, জয় সদানন্দ, জয় জগদনন্দ, জয় জগদনন্দ। জয় প্রাণনাথি অবতারি, জয় কুঞ্জ বিহারী।
তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে। এটা কিন্তু একদম রাগ রাগিনীর ওপর কীর্তন হচ্ছে। মায়েরকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। আমার ছেলের আজকে খুব খুশি। ছেলে যখন পাঠ কীর্তনের মধ্যে দিয়ে থাকে না, ওর মনের মধ্যে কোনো টেনশন চিন্তা কিচ্ছু কাজ করে না। আর ওরা মনের মধ্যে একটা টেনশন ছিল, তো তার জন্য টেনশনটা এখন কেটে গেছে। এই যে ভদ্রলোক তাকিয়ে আছে আমার দেখে, ইনি খুব সুন্দর বাঁশি বাজান এবং উনি বাঁশি বাজাচ্ছিলেন এবং পাতা দিয়ে এক রকমের বাঁশি আছে, সেইটাও উনি বাজাচ্ছিলেন। আর যিনি গান করছেন হলুদ রঙের পাঞ্জাবি পরে, আপনারা দেখতেই পাচ্ছেন তোমরা, উনি কিন্তু অন্ধ, চোখে দেখেন না, কিন্তু এত সুন্দর গানের গলা, তোমরা শুনতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ। তো আজকে ছেলে আমার খুব খুশি, এত সুন্দর, পুরো টিমটা ওর টিম, এই টিম নিয়ে ও গান কীর্তনে পাঠে যান, এত সুন্দর গলার আওয়াজ এনাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে ভোগের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আমরা সবাইকে ভোগ বিতরণ করছিলাম। ওদিকে পাঠ কীর্তন হচ্ছিল, অনেক রাত হয়ে যাচ্ছিল বলে সবাই প্রসাদ নিয়ে চলে যাচ্ছিল, অনেকে খেয়ে গেছেন, প্রসাদ নিয়ে গেছেন। এখানে হয়েছিল খিচুড়ি, আলুর দম আর ফ্রাইড রাইস হয়েছিল, আর একটা করে মিষ্টি দেওয়া হয়েছিল প্রত্যেককে। তো এটাই ছিল আজকে আমাদের ভোগ। তো এই জন্যে আর কি সবাই, অনেকেই চলে গেছেন প্রসাদ নিয়ে, এবার বাকি যারা রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রসাদ, তোমাদের দেখিয়ে দিলাম। ফল প্রসাদও দেওয়া আছে, এর মধ্যে আমার হাজব্যান্ড দিচ্ছিলেন, আর সঙ্গে উনিও ছিলেন। তো এটাই হচ্ছে আমাদের প্রসাদ হয়েছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। আশা করছি অনুষ্ঠান ভালো লাগলো, নিশ্চয়ই তোমরা আমাকে একটুখানি কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আমি তোমাদের তখনই বললাম যে উনি পাতা দিয়ে বাঁশি বাজান। দেখো উনি কিন্তু পাতা দিয়ে বাঁশি বাজাচ্ছিলেন। প্রথমে তোমরা দেখেছো উনি বাঁশি দিয়ে বাঁশি বাজাচ্ছিলেন, এখন কিন্তু পাতা দিয়ে বাঁশি বাজাচ্ছিলেন। শেষের অনুষ্ঠান এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। অনেক রাত হয়ে গেছিলো, ভক্তজন চলে গেছিলো, কিন্তু তবুও দেখো অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে।
এখন অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে চলে এসেছে। অনুষ্ঠান এক্ষুনি শেষ হয়ে যাবে, 10টা বেজে গেছে। তো সেই জন্যে আমি এখন তোমাদের এখানেই গুড নাইট বলে দিচ্ছি। আজকে কিন্তু আমি কমেন্ট করতে পারলাম না, কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না, কেননা এনাদের অনুষ্ঠান শেষ হবে, এনাদেরকে প্রসাদ বিতরণ করা হবে, অনেক কাজ রয়েছে। তাই এখানেই আমি তোমাদেরকে গুড নাইট, শুভরাত্রি বলে দিলাম। আশা করছি তোমাদের আমার বাড়ির অনুষ্ঠান ভালো লাগলো, আমার ছেলের অনুষ্ঠান ভালো লাগলো। যারা এসেছিলেন অনুষ্ঠান করতে, আশা করছি তাদের ভালো লাগলো। অবশ্যই কমেন্টে জানাবে আমাদের বাড়ির অনুষ্ঠান তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো। ওকে, তাহলে আজকের মতন শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখতে থাকো।